কানপুরে আরেকবার বৃষ্টি, আরেকবার খেলা বন্ধ। তবে লাঞ্চ ব্রেক পর্যন্ত 26 ওভার খেলা হয়েছে, বাংলাদেশের রান 74 2 উইকেটে। এর মধ্যে ওপেনার জাকির আবার একটা বিব্রতকর রেকর্ডও গড়েছেন, 24 বল খেলে 0 রানে আউট হয়েছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টপ অর্ডারে সবচেয়ে বেশি বল খেলে কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরার রেকর্ড জাকিরের কাছেই এখন। অন্য ওপেনার সাদমানের ব্যাটে 24 রান 36টা বল, তিনি উইকেটে ছিলেন, তবে 4টা 4 ছিল তার ইনিংসে। স্ট্রাইক রেট ছিল 66। মমিনুল 17 রানে অপরাজিত। আর এখন পর্যন্ত লাঞ্চ বিরতিতে নাজমুল হোসেন শান্তর ব্যাটে 48 বলে 6টা 4-এ 28 রান এসেছে বাংলাদেশ ক্যাপ্টেনের ব্যাটে। তবে ম্যাচের শুরুর গল্পটা যদি বলতে চাই, দ্বিতীয় টেস্টে কানপুরে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিজেও টস জিতে ব্যাটিংটা নিতে চেয়েছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে ভারত টস জিতে আগে প্রতিপক্ষকে ব্যাটিং পাঠিয়েছে, এমন ঘটনা আজকের আগে সবশেষ ঘটেছে 2015 সালে। সব মিলিয়ে কানপুরের ইতিহাসটা যদি আমরা দেখি, 24টা টেস্ট হয়েছে এখানে। কানপুরে আগে টস জিতে বোলিং নিয়েছে 1964 সালে, সেটা কেবলমাত্র হয়েছে। আর আজকের ঘটনা দ্বিতীয়। আমরা গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা দেখতে পাচ্ছি বটে, তাদের ব্যস্ততা যেন শেষ হওয়ার একটু কমতি নেই। আর ঘরের মাঠে ভারত টানা 2টা ম্যাচ একই একাদশ নিয়েছে। সবশেষে এমন ঘটনা ঘটেছে 2019 সালে, সেটাও বাংলাদেশের সঙ্গেই ভারত যখন 2টো টেস্ট ম্যাচ খেলেছিল। কানপুরে এই বৃষ্টি আসে, এই বৃষ্টি থামে, আপাতত অবস্থা যেন এরকম। তবে বাংলাদেশ ক্যাপ্টেন আজকে হুট করে নেমেছেন কিন্তু 4-এ। সচরাচর শান্তকে আমরা টেস্ট ক্রিকেটে 4-এ ব্যাট করতে দেখি না। এর আগে 4টা ইনিংস আগে শান্ত 4-এ নেমেছিলেন, এমনকি 58 ইনিংসের যে টেস্ট ক্যারিয়ার নাজমুল হোসেন শান্তর, সেখানে তিনি 4-এ ব্যাট করেছেন, সব মিলিয়ে 4 বার। তবে লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ দল যে খুব একটা পিছিয়ে আছে সেটা আপনি বলতে পারবেন না, কারণ 2 ওপেনার অলরেডি বিদায় নিয়েছে। তবে শান্ত আর মুমিনুলের জোটে কিন্তু বাংলাদেশ খানিক ঘুরে দাঁড়িয়েছে বটে। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে লাঞ্চের পর ফিরে সেই জুটিটা আরেকটু বড় করে নিতেই। তবে গ্রাউন্ডসম্যানদের আপাতত ব্যস্ততার কমতি নেই এই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনেকদিন পর, প্রায় 4 বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে, যদিও সেখানে বাধার নাম বৃষ্টি। আর এই টেস্ট ম্যাচ খুব সম্ভবত ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে সব শেষ ম্যাচ হতে যাচ্ছে। সেজন্য অবশ্য বিশেষ আয়োজনের একটু রাখা হয়েছিল ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, যদিও সেটা কখন হয় সেই অপেক্ষাতে সবাই। আপাতত গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততাই আমরা একটু বেশি দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে। গ্যালারির গল্পটা একটু করতে চাই, এটাই হচ্ছে অন্যতম একটা মাঠ যেখানে স্টুডেন্ট গ্যালারি রয়েছে, যদিও সেটা অন্য একটা সাইডে। আপাতত ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা কানপুরের গ্রিন পার্ক থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। আর আপনি যে কোনো ক্রিকেটের আপডেট জানতে অবশ্যই থাকবেন টি স্পোর্টসের সঙ্গে। বৃষ্টি বন্ধ হোক, খেলাটা ঠিকঠাক সময় গড়াক, সেটাই বোধ করি সবার চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.